71 সালকে সামনে রেখে বিভাজনের রাজনীতি, এখনো ধর্মীয় ইস্যুতে মানুষকে ব্লেম গেম খেলার রাজনীতি, এখনো তরুণদেরকে ডিভাইড করা হচ্ছে। টাটকা আমরা কিছুদিন আগে যারা দেশের জন্য জীবন দিল, যে তরুণরা বীরের মতো মাথা উঁচু করে দুহাত প্রসারিত করে যারা জীবন দিল, তাদেরকে ইতিমধ্যেই কালপিট হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে প্রয়োজনে বিচারের নাকি মুখোমুখি করা হবে। আমার ভাইরা, আমি আজকে তালোড়াবাসীকে একটি ঘটনা স্মরণ করে দিতে চাই। আমি আজকে সকালে চৌধুরী পাড়া ক্যাম্পেইনে গিয়ে আমি আপনাদের মাধ্যমে সেই বোনকে জানিয়ে দিতে চাই, আল্লাহ যদি আমাকে পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, প্রথম বক্তব্যে শহীদ ওসমান হাদির জন্য আমরা কথা বলবো ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির রক্তের উপরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে কোনোভাবে আমরা এই বাংলাদেশের মর্যাদা ভুলুণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে চাপতে দেব না আমরা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের পৃথিবীর ইতিহাস বদলে যাচ্ছে, পৃথিবীর রাজনীতি বদলে যাচ্ছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, মাসখানিক আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে প্রকাশ্যে রাত্রিবেলা আমেরিকার হেলিকপ্টার নিয়ে বিশেষ বাহিনী এসে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়েছে। আমরা বলি, আমি ক্ষুদ্র বয়সের তরুণ রাজনীতিবিদ, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট হাইজাক, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট একটা দিবালোকে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ সাইলেন্ট। পৃথিবীর কোথাও কোনো কথা নেই, কোনো মানবাধিকারের কোনো বলি নেই, কোনো বিবৃতি নেই, জাতিসংঘের কোনো কথা নেই। স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, কেউ কথা বলল না। আমরা উপলব্ধি করি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেমন তুলে নিয়ে গেছে, দুনিয়ার কেউ কথা বলেনি। আমার দেশের প্রধানমন্ত্রীকে ভারত তুলে নিয়ে যাবে, দুনিয়ার কোনো শক্তি একটা টু শব্দও করবে না। আমরা বোঝার চেষ্টা করছি রাজনীতি কোন জায়গায় গেছে, কিভাবে দুনিয়া বদলে যাচ্ছে। 21 শতকের রাজনীতি আর কেবলমাত্র গ্রামীণ হানাহানির মধ্যে নেই। 21 শতকের রাজনীতি বিশ্ব ব্যবস্থাকে বদলে দিয়েছে। আমরা দৃঢ়তার সাথে বলি, এই তরুণ প্রজন্মের একজন হয়ে বলি, আমার 56,000 বর্গ মাইলকে বাংলাদেশের 20 কোটি মানুষ সবাই মিলে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। কোন ভারতীয় চক্রাঙ্গানিতে আমার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা কোনোভাবেই নিচে রাখবো না ইনশাআল্লাহ। যিনি প্রধানমন্ত্রী হবেন, যারাই প্রধানমন্ত্রী হবেন, যারাই মন্ত্রিসভা গঠন করবেন, যারাই সরকার গঠন করবেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদেরকে আমরা সমর্থন যোগাবো ইনশাআল্লাহ। তাদেরকে আমরা পাহারা দেব। ভাইরা আমার, বাংলাদেশের রাজনীতিও বদলে যাচ্ছে। আপনারা শুনেছেন, আমরা যে বিদ্রোহ করলাম, অনেক সময় অনেক ভাইয়েরা কষ্ট পান। আমরা মনে হয় একটা সরকারকে অবৈধভাবে উৎখাত করলাম। আপনাদের মনে আছে, এই সরকারের সাবেক সরকারের মন্ত্রী প্রকাশ্যে বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা যমুনা সেতু পার হতে একটা মাইক্রোতে দিতে হয় 550 টাকা, একটা বাসের জন্য দিতে হয় 2000 টাকা। আর ভারত তার দেশের ট্রাক আমার পঞ্চগড় থেকে সিলেট পর্যন্ত নিয়ে যাবে, চিটাগাং পর্যন্ত নিয়ে যাবে, সেখান থেকে নাকি শুল্ক নিলে নাকি অসভ্যতা হয়ে যাবে। আমি আমার দেশের যমুনা সেতু পার হব টাকা দিয়ে, আর অন্য দেশের গাড়ি আমার দেশের রাস্তা ব্যবহার করবে, সেটা নাকি শুল্ক মুক্ত হবে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? আমরা বলি, আমরা যেমন যমুনা সেতু পার হতে টাকা দেই, ভারতকে আমরা রাস্তা ব্যবহার করতে দেব, নো প্রবলেম। আমরা সিকিউরিটি, আমাদের সরকারি বাহিনী আছে, আমাদের গোয়েন্দা বিভাগ আছে, আমাদের ল এনফোর্সমেন্ট আছে। আমরা প্রতিবেশী সকল দেশের সাথে সম্পর্ক রাখবো। তাদের গাড়ি আমাদের দেশে আসুক, আমাদের গাড়ি তাদের দেশে যাবে, আমরাও টাকা দিব, তাদেরকেও টাকা দিতে হবে।
আমার 56,000 বর্গ মাইল আপনি ব্যবহার করবেন। আমার বিএনপির ভাইদেরকে বলবো, আমাদেরকে শত্রু জ্ঞান করেন না। কেমনে ভুলে যাচ্ছেন? আপনার দলের এখন সেকেন্ড ইন কমান্ড মনে করি আমরা সালাউদ্দিন আহমেদ সাহেবকে। তাকে কিভাবে ভারতে নিয়ে গুম করা হয়েছে ইতিহাস ভুলে গিয়েছেন? একটা দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে যদি অপরাধ করে থাকি আমি নূর মোহাম্মদ, আপনি আমার দেশে আমার বিচার করেন। একটা দলের শীর্ষ নেতাকে এদেশের বাহিনী আর ভারতের বাহিনী মিলে যোগ সাজস করে তারা ভারতের হাতে তুলে দিয়েছিল। আমরা এমন রাষ্ট্র গড়ে তুলব, এই রাষ্ট্রে যদি কোনো নাগরিক অপরাধ করে তার বিচার আমরা এদেশেই করব। কিন্তু কোন দেশের লোককে মাদুরোর মতো আমার দলের প্রধানমন্ত্রীকে তুলতে দেব না। আমার দলের কোন মন্ত্রীকে অন্য দেশের লোকজন হস্তক্ষেপ করতে পারবে না। আমার দেশের কোন এমপিকে অন্য দেশ কিনে নিতে পারবে না। তালোড়াবাসী এমন একটা দেশপ্রেমের বলিয়ান হয়ে একটা শক্তিশালী দেশ আমরা সবাই মিলে নির্মাণ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসন্ন নির্বাচনে কেবলমাত্র ব্যক্তি নূর মোহাম্মদ আবু তাহেরকে এমপি বানানোর নির্বাচন না। আমি খুবই ক্ষুদ্র মানুষ, সামান্য পড়াশোনা করেছি, সামান্য আইন জানি, সামান্য ইলম অর্জন করেছি। আমি খুবই সামান্য মানুষ, বয়সে নস্যি। যারা রাজনীতি করছেন তাদের হাঁটুর বয়সী আমি। বলেন, আপনারাও বলেন, এটি আমিও মেনে নেই। বাট বলি, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, স্বাধীনতার 54 বছর পরে একটা সুযোগ এসেছে। আমাদের জাতীয় জীবনে সুযোগ এসেছিল 90 সালে, সুযোগ এসেছিল 75 সালে, সুযোগ এসেছিল 2008 সালে, সুযোগ এসেছে আবার 24 সালে। আমরা অনেক বছর পার করেছি। এবারে নির্বাচনে ফয়সালা হবে আমার দেশ কোন দেশের কলোনিতে পর্যবেসিত হবে নাকি 56,000 বর্গ মাইল মাথা উঁচু করে আকাশ বাতাসকে কাঁপিয়ে দিয়ে জানাবে তামাম দুনিয়ার বুকে বাংলাদেশ জিন্দাবাদ। এই ফয়সালা হবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ। ভাইরা, আমার দেশের প্রশাসন, আমরা বলি এই নির্বাচনের মাধ্যমে ফয়সালা হবে। কেবলমাত্র ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের দুর্নীতি বন্ধর লড়াই নয়। এই রাষ্ট্র 54 বছরের টপ টু বটম একটা লুটতন্ত্রে পরিণত হয়েছে। মন্ত্রণালয় থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত লুট করাকে বৈধ কাজ মনে করে। আপনারা যদি আমাদের হাতে দেশটা তুলে দেন, প্রত্যয় ব্যক্ত করছি আমরা এই সিস্টেমকে ভেঙে গুরু করে দিয়ে আদল এবং ইনসাফের একটা সিস্টেম ডেভেলপ করব আমরা ইনশাআল্লাহ। যে রাষ্ট্রে এমপিরা বাধ্য হবে তার বরাদ্দকে নাগরিকদের কাছে উপস্থাপন করতে, যে রাষ্ট্রে মন্ত্রী তার ব্যক্তিগত আয়, তার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন, তার স্ত্রী সন্তান কন্যাদের লেনদেন আমরা নাগরিকদের সামনে হাজির করব ইনশাআল্লাহ। আপনি একজন সচিব হয়ে কোটি কোটি টাকা কেমনে মানুষকে ডোনেট করেন? একজন রাষ্ট্রের 55,000 টাকা বেতনের চাকরি করে আপনি কিভাবে কোটি কোটি টাকার আলিশান ফ্ল্যাট গাড়ি কিনেন? সবার আমল নামা আমরা নাগরিক 12 কোটি 70 লাখ ভোটারের সামনে তুলে ধরবো আমরা ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই নির্বাচনের মাধ্যমে ফয়সালা হবে। নজরুল চাচা বলেছে, আমরা বলছি আগামী দিন বাংলাদেশে কাউকে আর স্বৈর শাসক হতে দেব না আমরা। সেটি আমিও হতে পারি, আপনিও হতে পারেন। আমাদের সুস্পষ্ট দাবি, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের দাবি, সরকারি দল এবং অপোজিশন দলের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। আমরা বলি, এই কাজগুলো দেশের জন্য কল্যাণকর না অকল্যাণকর? আমার ভাইরা, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আমরা জমিদারি প্রথাকে উৎখাত করতে চাই। ভূমি অফিসে গেলে মনে হয় বরগাছ আছি, আর এছিলেন ভূমি অফিসে মনে হয় বসে আছে জমির মালিকরা। এই জমিদারি আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। থানাতে গেলে
থানার অফিসারদের ভাবসাব দেখলে মনে হয় তাদের কাছে আসাটাই বিপজ্জনক। আমরা পুলিশকে নাগরিকদের জন্য কল্যাণকর পুলিশে পরিণত করব ইনশাআল্লাহ। আমরা সরকারি অফিসকে সেবার অফিস তৈরি করব, কোন দাদাগিরি করতে দেব না আমরা ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা আপনাদেরকে বলি, আমার সামনে যারা আছেন আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন। আপনারা সবাই ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করুন। আমাদেরকে ভোট দেওয়ার ইচ্ছা হলে দেবেন, আমাদেরকে যদি দিয়ে অকল্যাণ হয় যাকে খুশি ভোটটা দেবেন, কিন্তু ভোট কেন্দ্রে আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 2 মিনিটে জানাতে চাই জামাত ক্ষমতায় আসলে কি করতে চায়। আমাদেরকে বলে আমরা দেশ পরিচালনায় অভিজ্ঞ না। আমি আগেই বলেছি সমালোচনা করতে চাই না, তবে একটা কথা বলি, চাঁদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই আসে, লুটপাটে আমাদের অভিজ্ঞতা নেই। আমাদের ইউপি চেয়ারম্যান নজরুল সাহেব কি দুর্নীতি করে ইউনিয়ন পরিষদ চালাইছে? মজি সাহেব কি দুর্নীতি করে ইউনিয়ন পরিষদ চালাইছে? আমাদের গুণীমণ্ডল কি দুর্নীতি করে উপজেলা চালাইছে? আপনারা বলেন আমাদের অভিজ্ঞতা নেই। ঠিক আছে, আপনাদের অভিজ্ঞতা ছিল না। এই প্রথম জামাত রাষ্ট্রীয় ক্ষমতার অভিজ্ঞতা পাবে ইনশাআল্লাহ। তারপরে ফায়সালা হবে কারা তুলনামূলক বেটা। আমার ভাইরা, আমরা বলেছি যদি আমরা নির্বাচনে জিততে পারি, আমরা 5 বছর পর্যন্ত সকল বাচ্চাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ, এবং 60 বছরের উপরের প্রত্যেকজন নাগরিককে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ। আমরা বলেছি কর্মসংস্থান, যুবকদের জন্য কাজের ব্যবস্থা করব। যুবকদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে মারপিট করে কোনোদিন সৎ পথে নিয়ে আসা যাবে না। যুবকদেরকে সত্যিকারের বদলে দিতে হলে তাদের হাতে রাষ্ট্রের পক্ষ থেকে কাজ দিতে হবে। আমাদের বগুড়া চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত এই হাইওয়েতে কোন সরকারি কলকারখানা আছে? যে 2-1টা কলকারখানা আছে বেসরকারি খাতে। আমরা বলি কেবলমাত্র গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার কেন্দ্রিক অর্থনীতি দিয়ে বাংলাদেশকে সুষমভাবে পরিচালনা করা যাবে না। আমাদের এই উত্তরবঙ্গে কলকারখানা তৈরি করতে হবে। পাকিস্তানিরা করেছে তাদের এলাকায়, আর আমার দেশ কেবলমাত্র কলকারখানা করবে ঢাকাতে। এটা উত্তরবঙ্গে মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। নামাজের কি 2 মিনিট আছে? আর আচ্ছা, আমরা মিছিলটা কি করব তো নাকি? আমরা নামাজ পড়ে কি মিছিল করব আমরা? আচ্ছা, আমি আপনাদেরকে অনুরোধ করব, নামাজ পড়ে আমরা একটু এখানে আসবো ইনশাআল্লাহ। আমরা মিছিলে আসবো তো। আমি শেষ করছি, আজান দিবে এখন, আমি শেষ করছি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে এই এলাকাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি এখন তালোড়াবাসীর উদ্দেশ্যে আমাদের কিছু স্বপ্নের কথা বলবো। আমার সামনে রেলগেট, এই রেলগেটে একটা ভয়াবহ যানজট হয়। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা এই যানজট নিরসনের জন্য ফ্লাইওভার অথবা আন্ডারপাস পৌরসভার সাথে সমন্বয় করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বলি যে তালোড়া একটা পৌরসভা, এই পৌরসভায় এখন পর্যন্ত কোনো সরকারি স্বাস্থ্য সেবার ক্লিনিক নেই। আল্লাহ যদি আমাদের কবুল করে এই পৌরসভা এবং এই এলাকার নাগরিকদের জন্য একটা উপস্বাস্থ্য কেন্দ্র এই এলাকায় তৈরি করব আমরা ইনশাআল্লাহ। এই এলাকাতে একটি পৌরসভা দক্ষিণ অংশ দুপচাচিয়া, এবং এই এলাকাকে কেন্দ্র করে বড় রাহাজানি সন্ত্রাস হয়, মাদকের কারসাজি হয়। আমরা একটা অস্থায়ী পুলিশ ফাঁড়ি এখানে করব ইনশাআল্লাহ। আমাদের দোগাছি পরানপুরের রাস্তার অবস্থা ভয়াবহ, কৈলের রাস্তা আলতাফনগর পর্যন্ত নেই। আমাদের তালোড়া থেকে কুন্দুগ্রামের রাস্তাটার অবস্থা ভয়াবহ। গানবেলঘরিয়া থেকে দেবকুণ্ডের রাস্তার নোট আমার কাছে এসেছে। এই সহ আপনারা একটু কমিউনিকেট করবেন। আমি প্রত্যয় ব্যক্ত করছি আমাদের এই দক্ষিণ দুপচাচিয়ার দুঃখ লাঘব করব আমরা ইনশাআল্লাহ। তালোড়া বীর মানুষদের জায়গা, তালোড়া সত্যপন্থীদের জায়গা, তালোড়া ইনসাফের জায়গা। আমি তালোড়ার সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে আশ্বস্ত করছি আপনাদের সাথে আমরা আছি। আসন্ন নির্বাচনে আমার তালোড়ার সম্মানিত নাগরিকদের বিনয়ের সাথে অনুরোধ করি, এবারের মার্কা কোনটি ভাইরা? এবারে বিজয়ের মার্কা, ইনসাফের মার্কা, মুক্তির মার্কা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামাজের পরে আমরা একটা সংক্ষিপ্ত মিছিল করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, তালোড়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।